গতকালকের পর আজকেও চলে আসলাম প্রজেক্ট থেকে পাঙ্গাস মাছ ধরে নিয়ে যাব। তো সকাল সকাল আসলে মাছগুলো তুলে দিতেছি, কারণ আমাদের এখানে সকাল সকালে আশেপাশে যতগুলো হাট বসে সেই হাটগুলোতে মাছগুলো তোলা হবে। তো গতকালকে প্রায় 1000 কেজির মতো পাঙ্গাস ধরা হয়েছে, আজকেও প্রায় 500-600 কেজির মতো পাবো, একটা আন্দাজ করে নিচ্ছি। তো মূলত আমার এই পুকুরটা আমি কিন্তু পাঙ্গাস মাছের জন্য কিন্তু চাষের জন্য আমি পুকুরটা করাই নাই। পাঙ্গাস মাছ ছাড়ছিলাম যে আমার বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছ ছিল, সেই মাছগুলো আসলে অক্সিজেন কম পাওয়াতে তার কারণে আমি কিছু পাঙ্গাস মাছ ছাড়ে দিয়েছিলাম। পাঙ্গাস মাছ কিছু বলতে আমি প্রায় 1-1.5 হাজার ছাড়ছিলাম। তো এটা যে এত পরিমাণ হয়ে যাবে আসলে আমার বলারও ইয়ে নাই, মানে ভাষা নাই, কীভাবে বলবো। তো আমার মূলত পুকুরটা হচ্ছে যে প্রায় এক কানের উপর আমি পুকুরটা করছি। আসলে এটা করছি যে অ্যাকচুয়ালি সাদা মাছ চাষ করার জন্য। তো সাদা মাছ যখন আমার এখানে অক্সিজেনের মোটরটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমি বিকল্প পথ হিসাবে আমাকে একজনের পরামর্শ দিয়েছিল যে আমি কিছু পাঙ্গাস মাছ ছাড়ে রাখার জন্য, যেন অক্সিজেন সরবরাহ ঠিক থাকে। তো ওনার আইডিয়া নিয়ে আসলে আমি পাঙ্গাসগুলো ছাড়ে দিয়েছি, পাঙ্গাসের পোনাগুলো ছাড়ছি। তো পাঙ্গাসের পোনাগুলো ছাড়ার পরে কিন্তু অতিরিক্ত আমার খাদ্য খরচ হয়ে গেছে। যারা পাঙ্গাস মাছ চাষ করেন তারাই বুঝবেন যে পাঙ্গাস মাছ কতটুকু আপনার প্রজেক্টে হোক, তাদের গেড়ে হোক, কতটুকু আপনার খাদ্য খরচ হয়, সে বুঝবে যে পাঙ্গাস মাছ চাষ করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রায় আজকেও 500-600 কেজির মতো পাবো পাঙ্গাস। তো মূলত আমার এই পুকুরটা আমি অ্যাকচুয়ালি পানি কমাই ফেলছি, গতকাল থেকে আমি মোটর চালাই, সেচ দিয়ে আমি পানি কমাই ফেলছি। পানি কমানোর কারণ হচ্ছে যে পুকুরের যে তলাটা আছে সেই তলাটা আসলে একটু মাটিগুলো উপর তুলবো, পানগুলো ভালো করে বাঁধি ফেলবো। আর এখানে যে পোনাগুলো আছে সেই পোনাগুলো আমার একটা মাছের ঘের আছে, সেই ঘেরে রাখবো। পোনা বলতে এখানে প্রায় আপনার 200-150 গ্রাম, 100 গ্রামের ওজনের রুই মাছ, কাতাল মাছ, তারপর ব্রিগেড মাছ, বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছের পোনা আছে। এখানে প্রায় 6 থেকে 7 মণ পোনা পাবো আশা করতেছি। তো আমার আর একটা গের আছে, ওই গেরে পোনাগুলো ছেড়ে রাখবো, পুকুরটা লাইন করে, তারপর আবার এখানে নিয়ে আসবো। তো মূলত পাঙ্গাস মাছগুলো আসলে সকাল সকালে তুলে দিতে হয় বাজারে, আমাদের এখানে যেহেতু হাটবার, তো সেই হিসাবে দেরি করবো না। আর পাঙ্গাস মাছ কিন্তু বর্তমান বাজারের রেটে কিন্তু একটু কমে গেছে, এখন আজকে 140 টাকা করে আমি আমার ক্ষেত থেকে নিয়ে যাচ্ছি ব্যাপারীরা। তো আসলে পাঙ্গাস মাছের জন্য কিন্তু প্রায় আমার এই গত বছর থেকে শুরু করে 70,000 টাকার মতো আপনার এই ফিট, যেটা ভাসমান ফিট, সেটা খাওয়াইছি। তো আর পাঙ্গাস মাছের সাইজগুলো কিন্তু তেমন ছোট না, মোটামুটি আপনার 2 কেজির কাছাকাছি হবে। এক বেচের পাঙ্গাস যেহেতু এগুলো 2 কেজির মতো হয়ে গেছে। তো পাঙ্গাস মাছ একবারে টোটাল খালি করে ফেলবো আজকে। আমার যে প্রজেক্টটাতে একদম পাঙ্গাস মাছের অস্তিত্ব রাখবো না, কারণ হচ্ছে যে পাঙ্গাস মাছ যে ঘেরে থাকবে সেই ঘেরে কিন্তু অন্যান্য মাছের আপনার তেমন গ্রোথ বাড়ে না। তার কারণ একটাই যে এখানে পাঙ্গাস মাছের জন্য যে খাবারটা পুকুরে দিই, হ্যাঁ, বা যে ঘেরে খাবার দিই, সেই ঘেরে কিন্তু আমার পাঙ্গাস মাছ থাকলে কিন্তু অতিরিক্ত খাদ্য খরচ হয়ে যাবে। তো সবাই চেষ্টা করবেন যেন পাঙ্গাস মাছ আলাদাভাবে চাষ করা যায়। পাঙ্গাস মাছ যদি আলাদাভাবে চাষ না করেন তাহলে কিন্তু ঝামেলা আছে। আপনার যদি পাঙ্গাস হচ্ছে যে একটা ক্যাট জাতীয় ফিশ, তো ক্যাট ফিশ আর আপনার এই কাপ জাতীয় মাছ একসাথে যদি চাষ হয় তাহলে কিন্তু এখানে কয়েকটা সমস্যা দেখা দেয়। প্রথমত সমস্যা হচ্ছে খাদ্য সমস্যা। আপনার যখন আপনি আপনার ঘেরে এই ক্যাটফিশ বা পাঙ্গাস জাতীয় মাছের জন্য খাবারটা দিবেন না, সেখানে কিন্তু আপনার মূলত ওই খাবারটা খেয়ে ফেলবে যে ক্যাটফিশ। আপনার অন্যান্য কাপ জাতীয় যে মাছগুলো আছে সেগুলো কিন্তু ওই খাবারটা ঠিক মতো গ্রহণ করতে পারে না বা খাইতে পারে না। তো যার কারণে ওই কাপ জাতীয় মাছগুলোর গ্রোথ কিন্তু খুব কমে যায়, কাপ জাতীয় মাছের গ্রোথ আপনি পাবেন না। আর পাঙ্গাস মাছটা যদি অতিরিক্ত থাকে তাহলে কিন্তু আপনার খাদ্য খরচটা একদম দ্বিগুণ হয়ে যাবে।